নমস্কার বন্ধুরা, আমি সোমা। গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প গোপাল ভাঁড় ও জ্যোতিষীর ভবিষ্যৎবাণী। রাজসভায় যখন এক জ্যোতিষী এলেন রাজার ভাগ্য গণনা করতে, তখন কিভাবে গোপাল তার বুদ্ধি দিয়ে সবাইকে চমকে দিল তা জানার জন্য শুনে নিন আজকের গল্পটি। একদিন কৃষ্ণনগরে রাজসভায় এক বিখ্যাত জ্যোতিষী এলেন। তিনি নিজেকে ভবিষ্যৎ দেখতে পারেন এমন একজন মহান পণ্ডিত বলে দাবি করলেন। রাজা তাকে সাদরে অভ্যর্থনা করলেন এবং বললেন, তাহলে বলুন দেখি, আগামী সপ্তাহে আমার কি ভাগ্য? জ্যোতিষী চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর বললেন, মহারাজ, আগামী শুক্রবার আপনার খুব বড় ক্ষতি হতে চলেছে। রাজ্যেও সমস্যা দেখা দেবে। রাজা একেবারে ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু গোপাল তখন পাশেই ছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, আপনি তো জ্যোতিষী, তাহলে বলুন তো আপনার নিজের ভবিষ্যৎ কি? জ্যোতিষী গম্ভীরভাবে বললেন, আমার জীবনে এখন সৌভাগ্যের সময় চলছে, প্রচুর অর্থ আসবে, মান সম্মান বাড়বে। গোপাল বললেন, তাহলে একটা ছোট্ট পরীক্ষা নিই। আপনি যদি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারেন, তবে আগামীকাল সকালে আপনি কি খাবেন তা তো আপনার জানার কথা। জ্যোতিষী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, খিচুড়ি খাবো। পরের দিন সকালে গোপাল রাজাকে সঙ্গে নিয়ে হঠাৎ সেই জ্যোতিষীর ঘরে গিয়ে হাজির হলেন। সাথে করে এনেছেন রুটি আর সবজি। জ্যোতিষী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো কেন? গোপাল বললেন, আপনি তো বলেছিলেন খিচুড়ি খাবেন, কিন্তু এখন খেতে হচ্ছে রুটি সবজি। আপনি নিজের ভবিষ্যৎ জানেন না, তাহলে রাজ্যের ভবিষ্যৎ কি করে বললেন? রাজা হেসে উঠলেন। তিনি বুঝলেন এইসব ভুয়ো জ্যোতিষীর কথায় ভয় পাবার কিছু নেই। এইভাবে গোপাল ভাঁড় আবার প্রমাণ করলেন, কেবল পাণ্ডিত্য নয়, বুদ্ধিমত্তা ও বাস্তব জ্ঞানই আসল। মজার ছলে তিনি রাজাকে ভয় থেকে মুক্ত করলেন এবং সবার মুখে হাসি ফোটালেন। এই ছিল গোপাল ভাঁড় ও জ্যোতিষীর ভবিষ্যৎবাণী। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আবার আসছি এক নতুন মজার গল্প নিয়ে। গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।